বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনরা ইখওয়াতুন, একে অন্যের ভাই ভাই, একে অন্যের পরিপূরক। কি করবে? আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা একজন অন্যজনের ইসলাহ হবে, সংশোধনের ভূমিকা পালন করবে এবং সুসম্পর্ক গড়ে তুলবে। আর এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, অনুগ্রহ মধ্যে তোমরা শামিল হয়ে যাবে। আমরা একজন মুমিন অন্য মুমিনকে ভাই ভাই হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অনেক গাফলতি রয়েছে। একজন বা অন্যজন ভাইকে ছাড় দিতে রাজি না, আপন করে নিতে রাজি না। একজনের ভুল দেখলে আল্লাহ বলছে ফাআসলিহু, তোমরা একে অন্যের ভুলগুলা সংশোধন করে দিবে, একে অন্যের যে সমস্ত অন্যায় দেখবে এগুলা সংশোধন করবে। এটা আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। যখন একটি অন্যায় চলে তখন আমাদের যদি আমরা মনে করি যে না, আমাদের সে যা করার করুক, আমাদের ডাক দেওয়ার কোনো অধিকার আমাদের নাই, এটা যদি আমরা মনে করি তাহলে এটা আমাদের ভুল হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ওয়ালাম ইয়া'মুর বিল মা'রুফ ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার। রাসূল সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন যে আল্লাহ রাসূল বলতেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মতের কাতারের মধ্যে সে থাকবে না। কে? মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদের সাথে স্নেহ সুলভ আচরণ না করে, দয়া না দেখায়, আর বড় যারা রয়েছে ওলাম ইউআক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান না করে। আল্লাহ রাসূল বলেন এরা আমার দলভুক্ত নয়। আর ওলাম ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি না দেয়, সমাজের মধ্যে অন্যায় চলে, অন্যায় থেকে যদি নিষেধ না করে, আল্লাহ রাসূল বলে সে আমার দলভুক্ত নয়। তাহলে বিষয়টা অত্যন্ত জরুরি বিষয়। যেহেতু আল্লাহ বলছে ফাআসলিহু, তোমরা একে অন্যের ভুলগুলা সংশোধন করে দাও, ইসলাহ করো। আর এই ইসলাহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরকম অন্যায় দেখে যদি সেটা থেকে নিষেধ না করে, ভালো কাজ না করলে সে যদি আদেশ না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার দলভুক্ত থাকবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে না থাকতে না পারে, তাহলে তার তো আখিরাতের অশান্তি ছাড়া শান্তির কোনো খোঁজ মিলবে না, পাবে না। বিভিন্নভাবে সমাজের মধ্যে অন্যায় যখন করে মানুষ, অন্যায় করলে সেটা যারা দেখে, যারা আছে, এরা ডাক দেওয়া, এদেরকে বাধা দেওয়া, এটা কর্তব্য হয়ে যায়। এমনিতেই মনে করেন অন্যায় অপরাধের কোনো শেষ নাই, গোপনীয় অন্যায়। মানুষ অনেক অন্যায় করে যেটা মানুষকে দেখায় না, নিজে নিজে সারাক্ষণ অন্যায় করতে থাকে, মোবাইলে গান বাজনা দেখতে থাকে, পরনারীর দিকে তাকাইতে থাকে, বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে অন্যায় অপরাধে লিপ্ত, একে অন্যের সাথে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে থাকে। সমাজে এমনি অসংখ্য বেপরদার গুণা তো কোনো বালাই নাই। এত অন্যায়ের মধ্যে যদি কোনো ছোটরা হোক, জওয়ানরা হোক, তারা যদি একত্রিত হয়ে, সংঘবদ্ধ হয়ে কোনো গানের আসর করে বসে, তখন যারা শুনে, এলাকাতে যারা আছে, এদের যারা গার্ডিয়ান রয়েছে, এদের কর্তব্য হয়ে যায় এদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দেওয়া। বাস্তবতা আমরা অনেক দূরে চলে আসছি। বাচ্চারা যা মন তা করুক, সবাই সবার ঘরে, ডাক দেওয়ার মতো কেউ নাই। তাহলে আমরা কিভাবে একজন মুসলমান হিসেবে আল্লাহ রাসূলের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকার চিন্তা করতেছি? আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত থাকবে না। যে অন্যায় দেখে অন্যায়কে যদি সে প্রতিহত না করে, ন্যায়ের মধ্যে যদি আদেশ না করে,
ঘটনাটা বাচ্চারা ঘটেই ফেলে। একজনে ডাক দিল গার্ডিয়ানকে ডেকে যে আপনার বাচ্চা যে এই যে অন্যায়টা করলো, আপনি যে বাড়িতে আসেন আপনি তো কিছু বলেন নাই। সুন্দর মতো সে জবাব দিল, তোমরা ছোটবেলায় এর চেয়ে অনেক বেশি করছো। এটা কি গার্ডিয়ানের কথা হলো? যদি একজন মানুষ এই জ্ঞান না থাকে তার বউ বাচ্চা কিভাবে চালাবে, তাহলে সে বিয়েটা করলো কেন? অন্য গার্ডিয়ান সে নিজে মনে হয় গিয়ে বাচ্চাদের সাথে নাচবে গানের আসরের মধ্যে, কেন সে গার্ডিয়ান হলো? সে এত বড় অন্যায় সেটাকে অন্যায় মনে করে না। আর এই অন্যায়টা করার জন্য, এই যে জোরে গান বাজনা চালানোর জন্য যে ব্যক্তি এই কারেন্টের লাইনটা দিল ঘর থেকে, সে কিভাবে দিল? প্রত্যেকে চরম অন্যায় করেছে সমাজের মধ্যে। এই সমাজের মধ্যে মসজিদ রয়েছে, এতগুলো বড় বড় পুরাতন কবরস্থান রয়েছে, এর মধ্যে যদি বড় সাউন্ড সিস্টেম করে এই জমিন কম্পন করে যদি গান বাজনা বাজানো হয়, কবরবাসী কি আপনারা মনে করেন শান্তি পায়? এই কবরবাসীদের জমিনের মধ্যে বসে আমরা ভোগ করে সেই জমিনকে গান দিয়ে আমরা যদি কম্পন সৃষ্টি করে দেই, এটা কখনই কবরবাসী শান্তি পায় না, অশান্তি ছাড়া। এক একটা মানুষ কোরবান দেয় না, সে তাদের বাচ্চাদেরকে টাকা দিয়ে তারা গান বাজনার আসর করে। এত চরম অন্যায়ের মধ্যে আমরা পড়ে আসছি, এটা কখনই কামনা করি না, এটা কখনই যেন সামনে না হয়, সেজন্য আমাদের সবাইকে দেখতে হবে। রাসূল ইসলাম বলেন অন্য হাদিসের মধ্যে, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم, একজন মুসলমান, আল্লাহ রাসূল বলেন একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, একে অন্যের অত্যাচার করবে না, একে অন্যের সাথে অত্যাচার করবে না। অত্যাচার শুধু কি আমি আপনাকে গিয়ে মাইর দিব, এটা অত্যাচার শুধু এটাই নয়, সে কথার দ্বারা অত্যাচার করতে পারে, গালাগালি দিয়ে অত্যাচার করতে পারে, তার পথ আটকে দিয়ে অত্যাচার করতে পারে, তাকে মানসিকভাবে তো অত্যাচার করতে পারে। অনেক অত্যাচারের সংজ্ঞা রয়েছে, একে অন্যের কোনো অত্যাচার করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করছেন, যদি কেউ অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ রাসূলের দলভুক্ত থাকা যাবে না। আর ওয়ালা ইউসলিমুহু, একে অন্যকে, একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইকে শত্রু নিকট সুপর্দ করা যাবে না। অর্থাৎ একজনের বিপদে পড়ছে, ঘরের চোর ঢুকছে, তার সম্পদ নিয়ে যাইতেছে, আমরা দেখছি, আমরা যদি মনে করি সে তারটা দেখো বুঝুক, আমাদের কিছু দেখার দরকার নাই, তাহলে এটা আমরা চরম ভুল করব। এটা আমাদের কর্তব্য রয়েছে সবাই গিয়ে একজন মুসলমান ভাই বিপদে পড়লে তার বিপদ থেকে উদ্ধার করা যায় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ রাসূল বলেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাসূল বলেন একজন মুসলমান যদি কোনো মুসলমানের বিপদ থেকে উদ্ধার করে, অভাব মোচন করে দেয়, আল্লাহ বলেন আল্লাহ পাকও তার অভাব সময়ের মধ্যে অভাবগুলা কি করবেন, মোচন করে দিবেন। আল্লাহ পাক গায়েবী মাধ্যমে বান্দাকে সাহায্য করবেন। অনেক মানুষ অনেক সময় দেখা যায় অনেক বড় বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, অল্পতে সে আল্লাহ পাক রক্ষা করে দিয়েছেন। সেটা কিভাবে সম্ভব? হয়তো সে কোনো মানুষকে উপকার করেছে, সেই উপকারের দ্বারা যেহেতু আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ যদি অন্য মানুষের উপকার করে, অভাব মোচন করে, আল্লাহ পাকও তার অভাব মোচন করে দেন। এইরকম বিপদ থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাই ইয়াউমিল কিয়ামা। রাসূল ইসলাম বলেন যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হওয়ার পরে পার্শ্ববর্তী কেউ যদি তার বিপদ থেকে হেল্প করে, সাহায্য করে, বিপদ উদ্ধার করে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তো অনেক বিপদ সামনে। হ্যাঁ, মানুষ নামাজ না পড়ার কারণে বিপদে পড়ে যাবে, বেপর্দা থাকার কারণে বিপদে, সুদ ঘুষের জন্য বিপদে, মানুষ এই রকম অন্যায় অপরাধ, মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষকে বিপদে ফেলে দেওয়া, সমালোচনা করা, মিথ্যা বলা, বিভিন্ন কারণে মানুষ বিপদে পড়ে যাবে। এই আল্লাহ রাসূল বলেন যদি এই দুনিয়ার মধ্যে মানুষ যদি অন্য মানুষের মন থেকে বিপদ দূর করে দেয়, নিজে খেটে টাকা দিয়ে সময় দিয়ে যদি বিপদ দূর করে দেয়, কিয়ামতের ময়দানে এক একটা বিপদের সাথে সাথে আল্লাহ পাক তার বিপদগুলো দূর করে দিবেন কিয়ামতের ময়দানে। এটা অনেক বড় পাওয়ার একটা জিনিস। আর আল্লাহ রাসূল বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমান একটা অন্যায় করে বসছে, কেউই দেখে না, সে দেখে ফেলছে, সে যদি এটাকে চুপ করে সে অন্যায়টা তা চুপ রাখে, গোপন করে রাখে, তাকে সমাজে লজ্জা পাইতে দেয় না, সে বিপদগ্রস্ত হয়ে যায়, অথবা এটা মানুষ শুনলে এটা যদি মানুষ গোপন রেখে দেয়, কিয়ামতের ময়দানও আমরা যে অন্যায়গুলো করেছি দুনিয়াতে, আল্লাহ পাক আমাদের অন্যায়গুলো গোপন করে মানুষ বান্দাকে ক্ষমা করে দিবেন। সময়ত হাজিরিন, আমরা মুসলমান অন্য মুসলমান কিছু হক রয়েছে। রাসূল ইসলাম হাদিস শরীফে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقيا। রাসূল ইসলামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, একজন মুসলমান, একজন মুমিন অন্য একজন মুমিনের প্রতি 6টা অধিকার রয়েছে। অন্য হাদিসে আরও রয়েছে, এই হাদিসের মধ্যে 6টা অধিকার আল্লাহ রাসূল বলছেন। সেগুলো কি? ইয়াউদুহু ইজা মারিদা, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তখন তার খোঁজখবর নেওয়া একটা অধিকার। একজন বিপদে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হয়তো তার একটা ওষুধ আনি দেওয়ার মতো লোক নাই, সেখানে আমি যদি তার অসুস্থতার খবর শুনে একটু দেখা করতে না যাই, তাহলে এটা আমার মুসলমানের হক আদায় হলো না, দেখা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াশহাদুহু ইজা মাতা, আর যখন সে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, তার কাছে গিয়ে হাজির হওয়া, জানাজায় যাওয়া, দাফন কাফন সম্পন্ন করা, এটা মুসলমানের কর্তব্য। একজন মুসলমান ভাই, তার হয়তো আত্মীয় স্বজন মারা গেছে, বাড়ির অন্যরা যদি মনে করে আমাদেরকে বলে নাই, দাওয়াত দেয় নাই, সেজন্য আমরা যাব কেন, না, এটা হক নয়। এটা একজন মানুষ মারা গেলে যারা পরিবারের মধ্যে আছে, এটা তো এমনি শোকাগ্রস্ত, বাড়ির অন্যরা, পার্শ্ববর্তী বাড়ির অন্যরা গিয়ে তার খোঁজখবর নেওয়া, কখন মাটি দেওয়া যায়, কিভাবে কার মাধ্যমে গোসল দেওয়া যায়, কোথায় মাটি দেওয়া যায়, এই সমস্ত ব্যবস্থাপনা করা, এটা মুসলমানের হক, এক মুসলমানের অন্য মুসলমানের এটা অধিকার। আর ওয়াজিবহু ইজা দাআ, কোনো কারণে যদি একজন মুসলমান অন্য মুসলমানের কাছে কোনো কিছু আহ্বান করে বা দাওয়াত দেয়, সেটা গ্রহণ করা, কোনো যদি উপকার চায় উপকার করা, যে কোনোভাবেই উপকার করা, যে কোনো কাজেই সাড়া দেওয়া, এটা অধিকার মুসলমানের। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, দেখা হলে সালাম দেওয়া এক মুসলমান অন্য মুসলমানের অধিকার। এটা এই জন্যে সালাম দেওয়াটা আমাদের অনেকটাই আমরা দূরে সরে আছি। সালাম দিতে হবে, সালাম দিলে সালামের 100টা নেকির, 100 ভাগ নেকির মধ্যে যিনি আগে দেন তিনি 90 ভাগ নেকি পেয়ে যান, যিনি জবাব দিবেন তিনি 10 ভাগ। তবে 10 ভাগওয়ালা যদি জবাব না দেয়, তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে, গুনাহগার হবে। গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক মুসলমান অন্য মুসলমানের হকের মধ্যে একটা হক হলো দেখা হলে সালাম দেওয়া, এটা অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন, অধিকার করে দিয়েছেন। ওই সম্মিত এই যে আতাস, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ, আবার যদি হাসিদাতা বলে, এটা শুনে ইয়াহদিকুমুল্লাহ, এই দোয়াগুলো পড়া, এটা একটা হক, এটা একটা হক মুসলমানের প্রতি। ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, আল্লাহ রাসূল বলেন যে মুমিন অন্য মুমিন, উপস্থিত অনুপস্থিত, সর্ব অবস্থা তার কল্যাণ কামনা করবে, তার ভালো চাবে, এটা মুসলমানের হক। আমরা দেখা হলে একজন মানুষ মুসলমান মুমিন দেখা হলে আমরা মনে করি, তাকে বলি না আপনি খুব ভালো, একটু পিছিয়ে চলে গেছে বলে তার চেয়ে খারাপ আর মানুষ নাই, না, এটা করা যাবে না। মুসলমানের হক হলো সে মুসলমানের সাথে যখন দেখা হবে ভালো ভালো বলবে, দেখা যখন হবে না, তার আলোচনা আসবে, তখনও সে ভালো বলবে। তবে বিশেষ কোনো গুণ, বিশেষ কোনো দোষ যদি তার মধ্যে থাকে, সেই দোষটা নিয়ে তাকে হয়তো কিছু বলতে পারে, তবে ঢালাওভাবে এক মোমেন অন্য মোমেনকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে পারবে না। এটা হক, মুসলমানের কল্যাণ কামনা করা, এটা হক আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। চেষ্টা করতে হবে মানার জন্য। মুসলমান শুধু আমাদের নিজের বাড়ি
নিজের এলাকা, শুধু তাই নয় সারা বিশ্বের মুসলমানরা এক সুতার মধ্যে গাঁথা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله وإن اشتكى رأسه إن اشتكى كله। রাসূল ইসলামের সাহাবী নোমান ইবনে বাশির থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান মুমিন সারা বিশ্বের, শুধু দেশের বাড়ির না, দেশের গ্রামের নয়, জেলার নয়, সারা বিশ্বের মুসলমান মনে হয় আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তির মতো। যেমন একজন ব্যক্তি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, চোখ আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এক এক দেশের মুসলমানের কৃষ্টি কালচার এক এক রকম থাকতে পারে, তবে সারা বিশ্বের মুসলমান এক ব্যক্তির মতো, একটা বস্তুর মতো। আল্লাহ রাসূল বলেন যে নিস্তাকা করলো, একটা দেহের মধ্যে, চোখের মধ্যে যদি কোনো কারণে একটু ব্যথা হয়, পুরা শরীরের পুরা দেহের মধ্যে ব্যথাটা অনুভব করে। ঠিক একজন মুসলমান কোথায় যদি বিপদে পড়ে যায়, অন্য মুসলমানের অন্তরে ব্যথা আসবে, এটাই মুসলমান হিসাবে কর্তব্য। যদি না আসে, মনে করেন সে যা মন তা করুক, বিপদে পড়ুক, যা করুক, আমি তো ভালো আছি, তাহলে বুঝতে হবে সে কামেল মুসলমান না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল বলেন মাথায় ব্যথা হলে যেমনিভাবে সারাটা দেহ ব্যথা অনুভব হয়, ঠিক তেমনিভাবে মুসলমান যে কোনো জায়গার মধ্যে বিপদে পড়বে, তার অন্তরের মধ্যে সেই ব্যথা অনুভব করবে, চেষ্টা করবে, বুদ্ধি পরামর্শ দিবে মুসলমানকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। আজকে আপনার গাজার মুসলমান, ফিলিস্তিনে যে মুসলমানরা যে বিপদে আছে, সারা বিশ্বের মুসলমানরা নিন্দা শুধু নয়, কাফের মুশরিক যারা আছে এরাও ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে, মানবতার খাতিরে তারা অবস্থান নিয়েছে। কিন্তু মুসলমানরা দরকার ছিল মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়ানো, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ পরাশক্তির কাছে মুসলমানদের যে আপনার অস্ত্রের শক্তি কম, সে কারণে হাত ধরে থাকতে পারে না। এখন ইরান আবার বিপদের মধ্যে আছে, সারা বিশ্ব চিন্তা করতে হবে যে মুসলমানরা, যে এই মুসলমান ভাই যেন বিপদে না পড়ে যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা বিশ্বের মুসলমানরা এক দেহের মতো, কোথায় কোনো কেউ আক্রান্ত হলে নিজের মনে সেটা আঘাত আসা, এটাই মুসলমান হিসাবে কর্তব্য। সময়ত হাজিরিন, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلم من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه। বুখারী শরীফ থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুমিন সেই ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান, একজন মুমিন, প্রকৃত মুমিন সে কখনোই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে, তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে। আপনি মুসলমান হিসেবে অন্য মুসলমানকে মুখ দিয়ে ঘায়েল করে কথা বলা, গালাগালি করে অসভ্য কথা বলে নিজে জিতিয়ে যাওয়া, অথবা হাত দিয়ে কাকে আঘাত করা, অন্য কোনো মানুষের এই হাত দিয়ে কোনো কিছু নষ্ট করে ফেলা, হাত থেকে মুখ থেকে যদি অন্য মুসলমান নিরাপদ না থাকে, বুঝতে হবে সে প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আর ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, মূল মুহাজির হলো মক্কা থেকে ইসলামের জন্য বাড়িঘর, আত্মীয়স্বজন, সম্পদ ছেড়ে দিয়ে মুসলমানরা মদিনাতে হিজরত করেছিল, তারা মুহাজির, সব ছেড়ে দিয়েছে। আর প্রকৃত মুহাজির, যাতে এখন হিজরতের হুকুম এখন বর্তমানে নাই, আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুহাজির মান হাজারা নাহাল্লাহু আনহু, আল্লাহ পাক যে সমস্ত বিষয় নিষেধ করে দিয়েছেন, সেই নিষেধ বিষয়গুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, তাহলে সেই বর্তমান সময়ের সবচেয়ে বড় মুহাজির। যেটা ইসলামে অন্যায়, সেটা থেকে চেষ্টা করতে হবে কমপক্ষে নিজে বেঁচে থাকা, নিজেটার মধ্যে কোনো অবস্থায় অংশগ্রহণ করা যাবে না।
বুদ্ধি দেওয়া যাবে না, পরামর্শ দেওয়া যাবে না, অর্থ দেওয়া যাবে না। কারণ মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, বর্তমান সময়ের আমরা একজন মুহাজির হয়ে যাব। বুখারী শরীফ থেকে হাদিস, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে, সমাজের মধ্যে মুমিন কোনো কারণে যদি কথাবার্তা, এই দেখা যায় জায়গা নিয়ে একটু সমস্যা, গাছ নিয়ে সমস্যা, পথ নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, কথা বন্ধ করে দেয়, কথাই বলে না, দেখতেই পারে না। একটা হিন্দুর থেকেও খারাপ মনে করে, হিন্দুর সাথে কথা বলে, মুসলমান ভাইয়ের সাথে একটু সমস্যা হয়েছে, কথা বলে না, ভাই কথা বন্ধ করে রাখে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمسلم أن يهجر أخاه فوق ثلاث। রাসূল সাল্লাল্লাহু বলেন, একজন মুমিন অন্য মুমিনের সাথে যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে কথা বন্ধ করা 3 দিনের বেশি জায়েজ হবে না, হারাম, কখনোই হালাল হবে না। আল্লাহ রাসূল বলেন সর্বোচ্চ 3 দিন, 3 দিনের অতিরিক্ত সময়ে কথা বলা ছাড়া সে যদি থাকে সেটা জায়েজ করলো না, সেটা হালাল কাজ করলো না, গুনাহের মধ্যে এই 3 দিনের পরে উভয় পক্ষে পড়ে যাবে। আর এই অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় মুসলমান ভাইয়ের সাথে রাগ করে কথা বলে না, 3 দিন হয়ে গেল, এই অবস্থায় যদি সে মরে, সে সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, কঠিন অবস্থা। এই জন্য আমরা এটা স্বাভাবিক মনে করি, ঝগড়া বাচ্চা আমরা কথা বন্ধ করে দেই না, কথা 3 দিনের বেশি। এটা যদি নিজে না পারেন, মধ্যস্থ একজনকে বলবেন, ভাই আমাদের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দেন। যদি নিজের কাছে লজ্জা লাগে, তারপরও 3 দিনের বেশি রাগ করে একে অন্যের সাথে কথা বন্ধ করা যাবে না, এটা হালাল নয়, এটা হারাম করে দেওয়া হয়েছে। সবাই মিলেমিশে থাকবে, মুমিনরা, মুসলমানরা, এটাই ইসলাম বলে, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পুরা সমাজটা নিয়ে ভাই ভাই হয়ে ইসলামকে নিয়ে যেন আমরা বসবাস করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।